নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আরে আর বলবেন না, এই ভিডিওটা তো শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম। এটাতে ছিল দশমী আর শুভচন্ডীর ভিডিও। আর আপনারা তো আমার মেয়ের ইউটিউবে যে চ্যানেলটা আছে ওখানে দশমীর সবটাই দেখেছিলেন। আর আমার না খেয়ালই ছিল না যে এটাতে এটা শেয়ার করতে হবে। তাই আজকে মোবাইলে সব কিছু দেখতে দেখতে হঠাৎ এই ভিডিওটা, আরে এটা তো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। চলুন দশমীর দিন বিকাল থেকে কি করেছিলাম সেইটা, কারণ সকাল অবধি তো আপনাদের দেখিয়েই দিয়েছিলাম। বিকেলবেলা মাকে বেদি থেকে নামিয়ে দেওয়ার পর তারপর আমরা সবাই মিলে, মেয়েরা বউয়েরা সবাই মিলে মাকে বরণ করে নিলাম। তারপর আমাদের বাড়ির যে সব থেকে বড় যা, মানে আমাদের জেনারেশনে যিনি বড়, সেই যা মাকে বরণ করে নেবে। তারপরে হবে আমাদের সিঁদুর খেলা। চলুন আজকে আর ভাবছি খুব একটা কিছু আপনাদেরকে বলবো না, আপনারা দেখতে থাকুন। আর আরও ডিটেলস দেখার জন্য আমার মেয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে স্মৃতি লাইফ, ওখানে আপনারা পুরো দশমীর আরও ডিটেলস ভিডিও পাবেন, কিভাবে মাকে বেদি থেকে নামানো হয়, কি সব। আর এখানে আমি ছোট ছোট করে দিয়ে দিলাম। আমরা যায়রা মাকে বরণ করার পর মাকে সিঁদুর দিয়ে জল মিষ্টি খাইয়ে এরপর শুরু করব আমরা সিঁদুর খেলা। চলুন দেখতে থাকুন। দাঁড়িয়ে যাও না, তুমি দাঁড়িয়ে গেলেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে গেলেই হবে। দাঁড়িয়ে পাপাই আমরা আছি। ফোন চলছে না। আর এদিকে আমার মেয়েও একটু মাকে সিঁদুর দিয়ে দিচ্ছে, আর সাথে সাথে তো ছবি তোলা, সেলফি তোলা থাকবেই, সেটা আর বলতে। আর আমিও মাকে আরেকবার স্পর্শ করলাম। আসলে একটা বছর আবার সেই অপেক্ষা করে থাকতে হবে। আমার কাছে বাসন্তী পুজোটা হলো আবেগে ভরা। যেমন মা যেই 4 দিন আসে, যেন আমি আমার মাকে পাচ্ছি 4টে দিনের জন্য। যেমন হয় না, মেয়েরা বাপের বাড়িতে যায়, মাকে অনেক দিন পর দেখতে পায়, আমারও মাকে আমি এই চৈত্র মাসের এই 4টে দিনের জন্য নিজের কাছে পাই, মাকে দেখতে পারি। আর ঠিক এই দশমীর দিনটা যখন মা চলে যায় না, আমি কিছুতেই মেনে নিতে পারি না। কথা বলতে বলতে সেই মুহূর্ত চলে এলো, মা ঠাকুর দালান থেকে বেরিয়ে এলেন। এবার মাকে ট্রলারে তোলা হবে, মা তো এবার যাবে নিজের বাড়ি। সংসারে তো সব মেয়েকেই ফিরতে হয়। আজকে হয়তো আমার এই ভিডিওটা থেকে আপনারা ভাববেন যে মিঠাইয়ের মায়ের কি হলো, কেন এরকম করে কথা বলছে। আসলে আমার দশমীর দিনটা হলেই না খুব মনটা খারাপ হয়ে যায়। মা আসেন তো, যেমন দুর্গাপুজোর দশমীতেও হয়, কিন্তু বাসন্তী পুজোর দশমীটা একটু বেশিই হয়, কারণ আমরা মাকে তৈরি হওয়া থেকে সব দিনই মায়ের সাথে থাকি, দেখতে পাই। তো একটু আমি খুব ভাবুক হয়ে যাই, আমার মনটা খুব ভারী হয়ে যায়। আর এই ভিডিওটা আমি যখনই দেখি এখনও বসে আমার মেয়ের ইউটিউব চ্যানেলে, তখনই আমার প্রচণ্ড কান্না পায়, আমার ভালো লাগে না কিচ্ছু সেই মুহূর্তটা। তো আসলে আপনাদের সাথে সেটাই শেয়ার হয়তো আমি একটু বেশিই করে ফেললাম। ধরুন মা তো চলে গেল কৈলাসে নিজের সংসারে। এবার আসি শুভচণ্ডী সত্যনারায়ণের দিন। অষ্টমী পুজোর ঠিক 8 দিনের মাথায় হয় শুভচণ্ডী সত্যনারায়ণ। যেমন দুর্গা পুজোয় হয় কোজাগরী লক্ষ্মী পুজো, ঠিক আমাদের বাড়ি বাসন্তী পুজোর ঠিক 1 সপ্তাহ পর হয় শুভচণ্ডী সত্যনারায়ণ। এবারে শুভচণ্ডীর পীরে আমি সাজাবো
ছোট কাকিমা তাই আমাকে সব শিখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হয়। আমি কিছুটা জানতাম, বাকিটা কাকিমা আমায় হাতে ধরে শিখিয়ে দিচ্ছে। এদিকে বাউন ঠাকুর এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে। পুজো হয়ে গেছে, এবার আমরা সব ওরা দাঁড়িয়ে পড়েছি। মা এই রিচুয়ালসটা করতে হয়, তো মা এইগুলো করছে আর ছোট কাকিমা মায়ের হাতে হাতে সব জিনিস দিয়ে দিচ্ছে। আর এদিকে বড়দি ভাই বসে গেছে, সিন্নিটা মেখে ফেলছে আর দিয়ে তারপর সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে। চলুন, এবছরের মতো বাসন্তী পুজো তো এখানেই শেষ হলো। তবে আমি মনে করি আমি আগের জন্মে নিশ্চয়ই খুব ভালো কিছু করেছিলাম, তাই আমি এ জন্মে এসে মা বাসন্তীর সেবা করার সুযোগ পেয়েছি এ বাড়ির বউ হয়ে এসে। আর এটা আমার জীবনে খুব দামি একটা উপহার। এর থেকে মনে হয় আর কিছু পাওয়ার আমার দরকার নেই। যেখানে মা বাসন্তী সেখানে আমি থাকতে পেরে, সেখানে থেকে মায়ের সেবা করার সুযোগ পেয়ে এমন সুখই বা আর কজন পায়, তাই না? চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, এটা তো জানেনই সবাই। চলুন তাহলে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন।